আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র মাহে রমাদানে সিয়াম পালনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই সকল বিষয়ের প্রতি গুরুত্ব আরোপ করার কথা বলেছেন, তন্মধ্যে একটি হচ্ছে আমাদের ঈমানকে নবায়ন করা। অর্থাৎ ঈমানকে আরো বিকশিত করা এবং ঈমানের প্রতি গভীরভাবে তাকানো। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। অর্থাৎ হে ঈমানদারগণ, তোমরা সঠিকভাবে ঈমান আনো, যেমনিভাবে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনা প্রয়োজন। এই আয়াতের মাধ্যমে স্পষ্টভাবে বোঝা যায় যে আমাদেরকে আমাদের ঈমানের প্রতি বারংবার তাকাতে হবে। রমাদান মাসে আমাদের প্রধান দায়িত্ব হচ্ছে আমাদের ঈমানকে পরিশুদ্ধ করা এবং নবায়ন করা। রমাদান মাসে আমরা বেশি বেশি আমাদের মহান স্রষ্টা আল্লাহকে স্মরণ করব এবং আমরা যে ঘোষণার মাধ্যমে ঈমান গ্রহণ করেছি সেটি বেশি বেশি পাঠ করব। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল। পবিত্র রমাদান মাসে ঈমানকে নবায়ন করা এবং পরিশুদ্ধ করার ক্ষেত্রে যে বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে হবে, তন্মধ্যে প্রথম হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন আমাদের একমাত্র স্রষ্টা। তিনি ছাড়া আমাদের আর কোনো ইলাহ নেই এবং তার কোনো অংশীদার নেই। তিনি হচ্ছেন আমাদের রক্ষক এবং তিনি হচ্ছেন আমাদের একমাত্র প্রতিপালক। কাজেই নামাজ, রোজা, হজ, যাকাত এবং সকল প্রকার নেকামল আমরা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই করে থাকি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত বান্দা এবং রাসূল। তিনি আমাদের একমাত্র পথ প্রদর্শক এবং তিনিই আমাদের নেতা। তার নির্দেশিত সকল কিছু আমরা বিনা বাক্যে আমাদের জীবনের আদর্শ রূপে গ্রহণ করব। এটি হচ্ছে ঈমানের মূল কথা এবং এর মাধ্যমে আমাদের ঈমান পরিপূর্ণতা লাভ করবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র রমাদান মাসে আমাদেরকে পরিশুদ্ধ ঈমান এবং পরিপূর্ণ ঈমান গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন। সালামুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু ওয়া বারাকাতুহু।